আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনার নিষেধাজ্ঞা তো নতুন না। নির্বাচনের আগেও, মানে 7 জানুয়ারি নির্বাচনের আগেও শেখ হাসিনা অনেক নিষেধাজ্ঞা করেছেন। আমেরিকা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়, আমেরিকা যদি আমার ছেলেকে তাড়িয়ে দেয় দিবে, আমাদের বাংলাদেশ আছে, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখলে নিতে চায়, এরকম নানা রকম অভিযোগ আমরা শুনেছি। কিন্তু এবারের অভিযোগটা সবচেয়ে বেশি গুরুতর আমি মনে করি। গতকালকে শেখ হাসিনা অভিযোগ করলেন যে, যদিও তিনি সরাসরি আমেরিকার নাম বলেননি, বাট আমরা আমেরিকাকে বুঝাই, কারণ তিনি সাদা চামড়া ইত্যাদি এই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে আমেরিকা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চায়। খুবই গুরুতর অভিযোগ। এখন এই তথ্য তিনি কোথায় পেলেন বা কোন তথ্যের ভিত্তিতে তিনি কথা বললেন, এটা আসলে আমাদের একটু জানা দরকার, এবং সেজন্য এই আলোচনাটা করা। এবং এখন অনেকেই বলতে পারেন যে ভাই, প্রধানমন্ত্রীর কাছে তো তথ্য থাকতেই পারে, কারণ তার বিশাল গোয়েন্দা বাহিনী আছে, তার বিভিন্ন দেশে দেশে দূতাবাস আছে, তাছাড়া তার অভ্যন্তরীণ নানা বিভিন্ন সোর্স আছে। কথা সত্য, কথা মিথ্যা না। অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে আমাদের চেয়ে তথ্য অনেক বেশি থাকতে পারে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই হয়তো তিনি এই কথাটা বলেছেন যে বাংলাদেশের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা। কিন্তু বাস্তবে কি আসলে তাই? আমি একটু ঠিক শেখ হাসিনা এক্স্যাক্টলি কি বলেছেন তা পড়ে শুনে তারপর আমি ওর বিশ্লেষণ করব। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। এছাড়া বাংলাদেশে এয়ার বেস বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে সেটি তিনি উল্লেখ করেননি। শেখ হাসিনা বলেছেন, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম, চক্রান্ত এখনো আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম, মিয়ানমার, এখানে এসে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাই আমার অপরাধ। বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন যে, তবে নির্বাচন হতে দেবে, আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেজ মানে বিমান ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়াই এই প্রস্তাব দিয়েছে আমাকে। সাদা চামড়া, এখন সাদা চামড়া বলতে পার্টিকুলারলি হয় আমেরিকা, না হলে ইংল্যান্ড। এখন আমরা আমেরিকাকেই ধরে নিলাম আর কি। আমি জবাব দিয়ে দিয়েছি, আমি শেখ মুজিবের মেয়ে, দেশের কোনো অংশ ভাড়া দিয়ে বা কারোতে তুলে দিয়ে ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ এগুলো সবারই জানা উচিত। এখন শেখ হাসিনা বলেছেন, জনগণ যদি চায় তাহলে তিনি ক্ষমতায় আসবেন, না হলে আসবেন। জনগণ তো চায় না, এটা কেউ বোঝেন না। যাই হোক, শেখ হাসিনার এই ধরনের অবান্তর কথাবার্তা কিন্তু নতুন না। একটা স্বৈরাচার তার ক্ষমতা থাকার জন্য কিছু ইস্যু তৈরি করে, কিছু বয়ান তৈরি করে, এবং শেখ হাসিনা একটার পর একটা বয়ান তিনি তৈরি করে যাচ্ছেন। সেই যদি 2001 সালে চলে যায়, যখন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতা আসার পরে শেখ হাসিনা কি বলেছেন? শেখ হাসিনা বলেছেন যে বিএনপি ভারত এবং আমেরিকাকে গ্যাস বিক্রির চুক্তি করে তারপর বিএনপি ক্ষমতা নিয়েছে। এই কথা শেখ হাসিনা কমপক্ষে 1000 বার বলেছেন এবং অনবরত এখনো বলে চলেছেন। কিন্তু বিএনপি যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, সেই সময় কিন্তু আমরা বিএনপি কে কোনো গ্যাস বিক্রি করতে কোথাও দেখিনি। কিন্তু শেখ হাসিনা এই বয়ান দিয়েই চলেছেন। এখন নির্বাচনের আগে তিনি বয়ান দিতেন যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চায়, আমেরিকা ঘাঁটি করতে চায়, অথচ তখন মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে বলেছিল যে এই ধরনের কোনো ইচ্ছা আমাদের নাই, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তারপরে শেখ হাসিনা বলেছে যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়, আমার ছেলেকে দেশ থেকে পাঠিয়ে দিতে চায়, নানা রকম উস্কানিমূলক কথা তিনি অনবরত আমেরিকার উপর চাপিয়ে দিচ্ছিলেন। কিন্তু আমেরিকা তো অনেক বড় দেশ, তাদের সহ্য ক্ষমতা বেশি, তারা এগুলোর প্রতিবাদ কিন্তু করে না, বা এগুলোতে রিয়েক্টও করে না। এখন নির্বাচনের পরে রোনাল্ডো আসলো, রোনাল্ডোর সঙ্গে আর কি মাখো কথাবার্তা। তারপরে রোনাল্ডো বলল যে পেছন দিকে আর তাকাতে চাই না, সরকারের সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিতে চাই। ঠিক আছে। আবার রোনাল্ডো ফুসকাও নাকি খেলো, কোন এক জায়গায় গিয়ে নাকি রোনাল্ডো ফুসকা খেলো। তারপরে কি দেখলাম, রোনাল্ডো চলে যাওয়ার পরেই নিষেধাজ্ঞা আসলো মোটা আজিজের উপরে। আর ওবায়দুল কাদের বলল, রোনাল্ডো আসলো, ভাবলাম সম্পর্ক ভালো হবে, কিন্তু রোনাল্ডো চলে গিয়ে নিশিরাতে স্যাংশন দিয়ে দিল। আবার ওদিকে কোনো প্রেমিক, ওই যে ইয়াং পোলাপাইন আছে না, প্রেম করে স্যাংরা পোলাপাইন, তো যদি কোনো প্রেমিক
তার প্রেমিকাকে বলে আসো তোমাকে ফুচকা খাওয়াই। প্রেমিকা বলে না না না, এই রোনাল্ডো কিন্তু বাংলাদেশে এসে ফুচকা খাইয়া আমেরিকা গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আজিজের উপরে। তো আমি চাই না তুমি আমার ফুচকা খাও, কারণ ফুচকা খুবই খারাপ খাবার এখন বর্তমানে, তো সবাই ফুচকা খেয়ে এরকম ভয় পায়। তো এখন এই যে আজিজের উপর স্যাংশনটা দিল, এবং শুধু কি তাই, আমি তো শুনলাম যে আরো 165 জনের উপর এরকম মার্কিন নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যে তদন্ত চলতেছে, এই তদন্ত বিভিন্ন জনেরটা বিভিন্ন স্টেজে আছে, কারোটা শেষ হওয়ার পথে, কারোটা অনেক বাকি আছে, কারোটা হয়তো একটা পেপার সাবমিটের বাকি আছে, তো এগুলো আসবে। এবং যা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা আসলে সরে যাবে, বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র এগুলো রক্ষার জন্য যে মার্কিন প্রতিশ্রুতি বা তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা থেকে তারা সরে গিয়েছে বা সরে যাবে, কিন্তু আসলে এটা প্রমাণ করছে তারা সরে যায়নি। তবে হ্যাঁ, যেটুকু চাপ দিলে হাসিনা সরে যায় সেটুকু চাপ আমেরিকা দিবে না। আমেরিকা একটা সফট পাওয়ার হিসাবে তারা আস্তে 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 চাপ অব্যাহত রাখবে বা ছেড়েও দেবে না। এবং মূলত এটাই শেখ হাসিনার সমস্যা। এই কারণে শেখ হাসিনা বহুদিন পরে আবার আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শুরু করলো। এইবার নতুন হাইপ তুললো যে আমেরিকা বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। দেখুন, এখন জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারা জনগণ, আমি দেখেছি বাংলাদেশের জনগণ, যে সাধারণ জনগণ, একদম খেটে খাওয়া জনগণ, তারাও কিন্তু রাজনীতি আমাদের চেয়ে কম বোঝে না। সমস্যা হচ্ছে তাদের একটা ইউটিউব চ্যানেল নাই, তাদের একটা ফেসবুক চ্যানেল নাই, তাদের ওই সময়ও নাই। এই কারণে তাদের কথা হয়তো আমাদের মতো অনেকের কানে যায় না, কিন্তু তাদের রাজনৈতিক জ্ঞান কিন্তু অনেক আছে। আপনি আলাপ করে দেখেন, তাদের কিন্তু জ্ঞান কম না। এখন সেই সব লোকদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যে শেখ হাসিনা বলল যে বাংলাদেশকে আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, এটাকে আপনারা বিশ্বাস করেন কিনা? দেখুন, শেখ হাসিনা এতদিন আমেরিকার বিরুদ্ধে বহু কথাবার্তা তুলেছে। আজকে যদি আমেরিকা শেখ হাসিনাকে মেনে নিত, তাহলে এগুলো বলতো না। এই 9/11-এর সময় কিন্তু ওই ফখরুদ্দিন মনির সরকার কিন্তু এই আমেরিকাই বসিয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা এনেছিল, তখন কিন্তু আমেরিকা ভালো ছিল। এখন যেই আমেরিকা চায় বাংলাদেশে গণতন্ত্র আসুক, মানবাধিকার আসুক, এখন আর আমেরিকা ভালো না। তাই এখন আমেরিকার উপর একের পর এক নিষেধাজ্ঞা করে চলেছে। দেখুন, ভারতে কিন্তু নরেন্দ্র মোদী তার যে ধর্মীয় যে একটা ভাবাবেগ, এটা উস্কে দিয়ে পরপর কয়েকবার তিনি ক্ষমতায় এসেছেন, যাকে বলে হিন্দুত্ববাদ আমরা। তো এইবার কিন্তু একটু হিন্দুত্ববাদটা একটু ঝামেলার মুখে পড়েছে, কারণ পাবলিক বারে বারে এক জিনিস খায় না। এখন শেখ হাসিনা চিন্তা করলো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু মুসলমান এবং ধর্মপ্রাণ, তাদেরকে যদি একটু উস্কানি দিয়ে দিতে পারি যে আমেরিকা এই দেশকে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত করতেছে, তখন হয়তো জনগণ আমার কাছে চলে আসবে যে না, শেখ হাসিনাকে যদি না রাখি তাহলে তো দেশ খ্রিস্টান হয়ে যাবে, সুতরাং শেখ হাসিনাকে আমাদের লাগবেই, আজ শেখ হাসিনাকে আরো 20, 30, 40 বছর ক্ষমতা রেখে দে। এই যে এই চিন্তা ভাবনা কি জনগণ খায়? আমেরিকা বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, বা বাংলাদেশের একটা অংশকে নিয়ে মিয়ানমারের আরেকটা অংশের সঙ্গে জোড়া দিয়ে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এই বয়ান আমি ভাই করি না, এবং পাবলিকও এই ধরনের বয়ান খায় না। তারপরেও শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, কারণ স্বৈরাচারের ক্ষমতা টিকে থাকতে হলে একের পর এক নতুন বয়ান তৈরি করতে হয়। শেখ হাসিনা সেই বয়ানটাই তৈরি করতে যাচ্ছেন, এবং শেখ হাসিনা এই বয়ানটা তৈরি করছেন মূলত আমেরিকার জন্য তৈরি করতেছেন। কারণ শেখ হাসিনা জানে যে শেখ হাসিনা যাই বলেন না কেন, মানে প্রধানমন্ত্রীর মুখ থেকে যাই বের হয় তা কিন্তু প্রত্যেকটা দূতাবাসের রেকর্ড হয়। বিশেষ করে আমেরিকার মতো দূতাবাস তারা এগুলো রেকর্ড করে, ভারতে রেকর্ড করে, এগুলো রেকর্ড করে রাখে। তো শেখ হাসিনা এগুলো বলছেন, তিনি আমেরিকাকে বোঝাচ্ছেন। এবং দ্বিতীয় আরেকটা দর্শক, তার অডিয়েন্স হলো তার যে পুলিশ, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, আর্মি, যারা তাকে টিকিয়ে রেখেছে, তারা এরা মূলত কিন্তু জনগণের কথা ভেবে আসলে শেখ হাসিনা এগুলো বলেন না, কারণ শেখ হাসিনা জানে জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশকে যদি এতই খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিবে, মানে চট্টগ্রামের অংশ নিয়ে মিয়ানমারের সঙ্গে জোড়া দিবে, এটা তো একটা বিশাল ব্যাপার, একটা সিরিয়াস ব্যাপার। এটা তো বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু জনগণ তো আপনার সঙ্গে নাই, জনগণ কেন তাহলে আপনার পক্ষের রাস্তায় নেমে আসে না যে আসো যুদ্ধ করে দেশটাকে বাঁচাই? কারণ জনগণ এগুলো বিশ্বাস করে না। এবং শেখ হাসিনা এখন মানে তিনি কি বলতেছেন তিনি নিজেও জানেন না। আজকে তিনি একটা কথা বলেছেন, এই পত্রিকায় একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার এসে ভারতে অস্ত্র চোরাচালান রুট বন্ধ করেছে। শেখ হাসিনা বলেন যে আমরা সরকারে এসে ভারতের 7 সিস্টারে শান্তি প্রতিষ্ঠা সহ, উলফা সহ বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কাছে বাংলাদেশ থেকে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছি। তার মানে আগে ভারতে বাংলাদেশ থেকে বিএনপি আমলে শুধু অস্ত্র যেত আর যেত। আমি তো দেখি না 10 ট্রাক অস্ত্র, এটা তাও বিএনপি ধরলো। 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আওয়ামী লীগ সরকার আসার পর এই বাংলাদেশে অস্ত্র চোরাকারবারিদের যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতের উলফা থেকে শুরু করে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত, সেখানে আমরা এগুলো বন্ধ করেছি, যাতে
শান্তি আসে, যাতে ওই ভারতের 7 সিস্টারের শান্তি আসে, এই ব্যবস্থাটা কিন্তু আওয়ামী লীগ করেছে। এটাই বড় কাজ। আর বিএনপি আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র কারবারি করতে আর মানুষ খুন করতে। এই দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। আর ওই তারেক জিয়া ও তো অস্ত্র চোরা কারবার মামলা সাজাপ্রাপ্ত আসামি। ওই লন্ডনে বসে এখন নানাভাবে অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুনে পোড়ানো, এসবই ওর কাজ। তো এই আর কি। এখন ভারতকেও বুঝাচ্ছে, মানে পরোক্ষভাবে ভারতকেও বুঝাচ্ছে, দেখো তোমরা কিন্তু আমেরিকাকে চাপ দাও। এই যে একের পর এক স্যাংশন দেয়, আজকে মোটা আজিজের উপর দিল, কালকে আবার ওই কালা হারুনের উপর দিবে, পরশুদিন আবার টাক বিপ্লবের উপর দিবে। তো এই কারণে বলতে তোমরা একটু বুঝাও, কারণ এই একমাত্র শেখ হাসিনা আসার পরেই কিন্তু তোমাদের এই উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এগুলো ঠিক আছে, আমি চলে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বা। এইভাবে কিন্তু শেখ হাসিনা এভাবে নিজের প্রয়োজনীয়তা তুলে ধরে যে শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী, শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশের অর্থনীতি রক্ষাকারী, শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশে ইসলাম ধর্ম রক্ষাকারী। শত শত আলেমকে জেলে ঢুকাইয়া নির্যাতন করে, শত শত আলেমকে বিনা কারণে গ্রেপ্তার করে, কেউ কে আবার খুন করে, শাপলা চত্বরে যে কাহিনী করলো এগুলো করে টোরে এখন শেখ হাসিনা ইসলাম রক্ষাকারী হয়েছে। ভালো কথা। তো এগুলো শুনলে আসলে হাসি পায়। জনগণ বিশ্বাস করে না। সে যত কথাই বলুক না কেন, যত বয়ানে দিক না কেন, জনগণ এগুলো কিচ্ছু বিশ্বাস করে না। এবং জনগণ তার পতন চায়, এবং তার পতন কিন্তু খুব নিকটে, আর বেশি দিন নাই, খুব নিকটে। একটা নির্বাচন হয়ে গিয়েছে বলেই পার পেয়ে গিয়েছে তা না। শেখ হাসিনা জনপ্রিয়তা তো আগের চেয়ে অনেক তলানিতে আছেই, এবং তার আশেপাশে যে নাটবল্টুগুলো আছে যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করতো গুম খুন করে, আস্তে আস্তে এরা সরে যাবে, আস্তে আস্তে এরা তার পাশ থেকে সরে যাবে, এবং আমেরিকা সেই ব্যবস্থাই করতেছে। সময় শুধু অপেক্ষার। ধন্যবাদ।